দুধ রোজ করে খাইয়েন, শরীরে বল টল বাড়াইয়া মরেন। কারণ যেই জমিন দখল করছেন 7 গুণ বড় করে আল্লাহ গলায় ঝুলাবে। এত বড় জমি টানার জন্য দেহে বল দরকার আছে না নাই? দুধ রোজ করে বেশি করে খাইয়া মরেন। আমার বন্ধু, মানুষ টাকা দিয়ে টাকা নেয়, হাওলাত নেয় আর দেয় না। অনেক দোকানদার আছে শুধু এলাকায় মহল্লায়, দেখবেন দোকানে পুঁজি ছিল 2 লাখ 5 লাখ, 6 মাস পরে এখন দোকানে বাদাম কেনার টাকা নাই, মাল তোলার টাকা নাই। আপনি বলবেন কিরে ভাই, দোকান যখন শুরু করছো তখন তো জমজমাট, তখন সে দেখবেন যেরকম একটা বই দেখাইয়া বলবে দেখেন কি পরিমাণ বাকি নিয়ে খাইছে, এখন আর খবর নেই। এই আপনাদের মতো মানুষগুলোর জ্বালা, কত গরিব দোকানদার ফতুর হয়ে গেছে তার কোনো হিসাব নাই। ভিডিও দেখলাম ফেসবুকে দিছে, এলাকায় হাইটে হাইটে মাইকিং করতেছে যে আমার কাছে যারা খাইছেন বাকিতে টাকা দেন নাই, আমি কিন্তু কয়দিন পরে সব নাম কইয়ে দেব। হাল খাতা করা লাগে, হাল খাতা। বাকি টাকা তোলার জন্য আপনাকে ঘুষ খাওয়াতে হবে। হাল খাতা সিস্টেম আছে না এলাকায়? হ্যাঁ, অপেক্ষা করতেছে, হাল খাতার দিন দিমু। সে আমার কাছে 500 টাকা পাবে, ওই 500 টাকা নিতে হলে সে আমার রসগোল্লা খাওয়াইতে হবে, দাওয়াত দিতে হবে, তারপরে গোশ খাওয়াইয়া টাকা নিতে হবে। কেন রে ভাই? হাজি সাহেব, মানুষ ঠকানোর জন্য আপনি পটু। লাউটা গাছের মাঝে ধরছে, বিক্রি করার জন্য লাউটা নেবেন বাজারে, গাছ থেকে ছিঁড়েই দেখলেন যে লাউয়ের পেট বরাবর পোকে খাওয়া ছিদ্র। লাউয়ের পেট বরাবর পোকে খাওয়া চিকন ছিদ্র। এখন এই ছিদ্র যদি বাজারে এইভাবে নেই, তাহলে তো এখন এই ছিদ্রওয়ালা লাউ মানুষ কিনবে না। তাই আস্তে করে লাউ গাছের একটা পাতা লইয়া হাতের মাঝে বইটা এমন ভাবে ছিদ্রে ঢুকাইছে, বুঝাই যায় না ছিদ্র ছিল। তারপরে বাজারে নিছে, বাজারে নিয়ে লাউটা যখন রাখছে ওই ছিদ্রটা নিচের দিকে রাখছে, কোনোভাবে যেন মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে না পায়। তারপরে আবার 50 টাকা লাউটা বিক্রি হয়ে গেল। ও বেটা টেরও পাইল না পেটে ছিদ্র আছে, পোকে খাওয়া। আর আপনি আল্লাহ আল্লাহ করতে করতে তাড়াতাড়ি সইরা গেলেন যেন হে বেটা খুঁজাও না পায়। তারপর আসরের টাইমে মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলাম। আসমানের মালিক বলে তুই একটা বাটফার, তুই আমার গোলাম হতে পারস না। قال رسول الله صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله او لم تزل الملائكه تلعنه। নবীজি বলছেন যে ব্যক্তি কোনো দোষী জিনিস বিক্রি করলো এবং বিক্রি করার আগে দোষটা যে কিনেছে তার কাছে স্পষ্ট করে নাই, লুকাইছে, যখন থেকে বিক্রি করলো তখন থেকে তার উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়। যারা মানুষকে ঠকায়, মানুষের ক্ষতি করে বড় লোক হয়, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ তাদের জীবন থেকে আরাম তুলে নেয়, তাদের প্রশান্তি থাকে না আল্লাহর গজবের কারণে। ছেলে একটা খোরা হবে, অন্যটা ল্যাংড়া হবে, আর একটা কানা হবে, অথবা মদখোর হবে, অথবা গাঁজাখোর হবে, মেয়েটা বেপর্দা চলবে, অথবা বউ কথা শুনবে না, অথবা শেষ জীবনে ক্যান্সার হয়ে মারা যাবে। হারামের মাঝে কোনো আরাম নাই। অন্যের হক নষ্ট করে বড় লোক হবেন, কোনো লাভ নাই। আমাদের দেশে কিন্তু পরের হক মাইরাই বেশি বড় লোক হয়। এই যে বড় বড় ব্যবসায়ীরা আছেন আমাদের দেশে, এই বড় বড় ব্যবসায়ীরা 18 কোটি মুসলমানের হক নষ্ট করছে। অধিকাংশ তারা বিদ্যুতের বিল দেয় না, ঘুষ দিয়া বিদ্যুতের বিল অর্ধেক করে ফেলে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ আছে, আমার ফ্যাক্টরিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে কত টাকা, 50 লক্ষ টাকা। অফিসারকে বলে তোমার 10 লাখ দিমু, এটারে কমাইয়া কত আনবা? কয় স্যার ঠিক আছে, তাহলে আর 20 লাখ কমাইয়া দিমু। এখন যোগসাজশ করে এই যে আপনি কম দিলেন, এই বিদ্যুতের বিল 18 কোটি মানুষের হক, রাষ্ট্রের সম্পদ। তারা গ্যাসের বিল দেয় না, তারা সরকারকে, রাষ্ট্রকে বিভিন্ন জায়গায় ঠকাইয়া বড় লোক হয়। আর রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আল্লাহ এতটাই প্রশান্তি তুলে নেয়,
এক পর্যায়ে তারা ঋণে জর্জরিত হইয়া এমন অবস্থায় পৌঁছে, সম্পদ আছে অনেক আপনার কাছে মনে হয়, কিন্তু পরে আমরা টেলিভিশনে দেখি, পত্রিকায় দেখি ঋণ খেলাপি 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা। ফ্যাক্টরি আছে 4-5টা, পুরা 5টা ফ্যাক্টরিতে কর্মচারী আছে 10,000, 5,000। আপনি দেখছেন পাজারো জিপে চলে, কিন্তু ঋণ আছে ব্যাংকে 15,000 কোটি টাকা, সব বেচলে হয় 12,000, আরো 3,000 কোটি টাকা দেনা। সরকার যদি সব খুইলা নেয়, আন্ডার ফ্যানও থাকবে না, আন্ডারওয়ারও থাকবে না। আর পরিবারের খোঁজ নিয়েন, পরিবারের খোঁজ নেবেন, শান্তি নাই। পুলিশ অফিসার নিজের মেয়েটা বাবারে মারছে, মেয়েরে মারছে। মেয়েটা মদখোর ছিল, বাবা পুলিশ অফিসার, মা পুলিশ অফিসার, ক্লাস 10-এ পড়তো। ওই ছোট্ট ঐশী, তার নাম কি আপনারা ভুলে গেছেন না মনে আছে? অনেকের মনে আছে। ছোট্ট ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে। অফিসে বসে পত্রিকার হেডলাইন দেখলাম যে মেয়ের হাতে মা বাবা খুন। মেয়ের ছবি দেখে আমার কাছে মনে হলো, এখনো মনে হয় নাক টিপ দিলে দুধ বের হবে, ফিডার খায় নাকি, এত ছোট্ট মোট্ট চেহারা। পরে খবর জানা গেল যে বাবা ওই মেয়েটার হাতে প্রতি মাসে হাত খরচ দিত 50,000 টাকা, মাসিক হাত খরচ। তাই মেয়ে বেশি টাকা পাইয়া মাদকাসক্ত হয়ে গেল। এক পর্যায়ে মা বাবা তাকে মদ থেকে ফিরাতে চাইলো, মেয়ে রেগে গিয়ে বন্ধুকে দাওয়াত দিয়ে বাসায় আনছে। মা বাবা ঘুমাইছে, একসাথে ছুরি দিয়ে 2টা মেরে ফেলছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি মেয়েকে 50,000 টাকা হাত খরচ দেয়, তাহলে পুলিশ অফিসার তার ইনকাম মাসে কত? 50,000 না আরো বেশি? নিজের খরচ কত? বউয়ের খরচ কত? ও মেয়ের একটা ভাই আছে, তার খরচ কত? বাসা ভাড়া কত? এখন প্রশ্ন হলো তার বেতন কত? হিসাব কোনোটাই মিলবে না। এই জালেম পুলিশ অফিসার, পরবর্তীতে জানা গেল এই ঘুষখোর পুলিশ অফিসার আল্লাহর গজব কেন পড়বে না? হেফাজতের নায়েব সেক্রেটারি জেনারেল আল্লামা জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ, উনাকে অ্যারেস্ট যখন করা হয়েছিল, তখন এই পুলিশ অফিসার রিমান্ডে জুনায়েদ বাবু নগরীর 2 হাঁটু পিটাইয়া ফুলাই ফেলছে। আপনি ঘুষ খাবেন, আপনার সন্তান আল্লাহর ওলি হবে, কল্পনায় করতে পারবেন না। আপনি হারাম খাবেন, আরামে থাকবেন, ভাবতেই পারেন না। এই পাজারো জীবগুলো যখন শাঁসা করে সামনে দিয়ে চলে যায়, আপনারা তো ভাবেন এর ভিতরে যারা বসে আছে খুব আরামে আছে না। যখন ঢাকায় গুলশান বনানীতে যাবেন, তখন দেখবেন যে কি আলিশান বিল্ডিং, চোখ ধাঁধিয়ে যায়। মনে মনে ভাবছেন এর ভিতরে যারা থাকে কত সুখে আছে। না রে দোস্ত, 90% জনের খবর আপনি যদি যান, দেখবেন যে আল্লাহ এমন গজব দিয়া রাখছে, কল্পনাও করতে পারে না। এমন রোগ দিছে, 1000 কোটি টাকা হারাম ভাবে কামাইছো, কিন্তু আল্লাহ মুখে তালা লাগাইয়া দিছে। এমন অসুস্থতা, ডাক্তার বলেছে সকালবেলা একটা রুটি খাবেন পাতলা, দুপুর বেলায় ভাত যদি খান হাফ চামচ অথবা একটা অর্ধ কাপ, কাপের অর্ধেক, আর রাতের বেলা অন্যরা খাবে, আপনি তাকাই থাকবেন। কথা কি বুঝে আসে? অন্যরা খাবে, আপনি তাকাই থাকবেন। তা আপনি যে হারাম খাইয়া 1000 কোটি টাকা কামাইলেন, আল্লাহ তো মুখে তালা লাগাই দিল। আচ্ছা, খাইতে পারলেন না তো, আচ্ছা মরার পরে কবরে কিছু টাকা নেওয়া যাবে তো? তো খাইলেন না, নিল না, তো লাভটা কি হলো? লাভটা কি হলো? দুনিয়ার মানুষগুলো মানুষের হকের ব্যাপারে উদাসীন, এই জন্য বোনের হক দেন, ভাইয়ের হক দেন, যে যা পাবে সব দিয়ে দেন। মানুষের হক নিয়ে ঘুমাবেন না। ঋণ নেয়ার পরে ঋণ দেয় না। এ অবস্থা যদি কেউ শহীদ হয়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহীদ কুল্লা যামবিহি ইল্লা আদ-দাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ শহীদ হলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ শহীদেরও মাফ করে না।
কোনো মানুষ যখন মারা যেত নবীজির কাছে, হুজুর আসেন আপনি একটু জানাজার নামাজটা পড়ান, আবদার জানাইতো, দাওয়াত দিত রাসূলকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের সামনে দাঁড়াইয়া কয়েকটা প্রশ্ন করতেন। তার মাঝে একটা প্রশ্ন ছিল, তার কোনো ঋণ আছে কি না। যদি কোনো ব্যক্তির ঋণ থাকা অবস্থায় মারা যেত, নবীজি বলতেন যে তার জানাজার নামাজের ইমামতি আমি করতে রাজি নই, তোমরা একজনে করো। ঋণের পরিমাণ এমন যে নবীজি দিতে পারবেন, পকেটে টাকা আছে, বাইতুল মালে টাকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে দিয়ে দিতেন, দিয়ে তারপরে জানাজার ইমামতি করতেন। কিন্তু ঋণের পরিমাণ এত বেশি যে রাসূল দিতে পারতেছেন না, তখন রাসূল নিজে জানাজার ইমামতি করতেন না। এবার ভাবেন ঋণ কত বড় অপরাধ, রেখে মারা যাওয়া। এখানে যারা আমার সামনে বসে আছেন, সাবধান সাবধান, ফাঁকিবাজি করে ঋণ না দিয়ে দূরে দূরে থাকবেন। টাকা হাওলাত দেওয়ার সময় কি বন্ধুত্ব, মুখে কত মধু, হাওলাত নেওয়ার পরে আর দেখাই নেই। সাবধান মুসলমান, পরের হকের ব্যাপারে সতর্ক থাকুন। প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর। আলোচনা শেষ দিকে চলে আসতেছি। আপনি যেখানে আছেন ওখানে কিছু মানুষ আছে, যেমন এখানে বসে আছেন, এখানে যে আপনার পাশে সেই প্রতিবেশী, আপনার বাড়িতে যে পাশে সেই প্রতিবেশী। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যে ভালো মানুষ আমি কেমনে বুঝবো? নবীজি জবাব দেন, তোমার প্রতিবেশী যখন ভালো বলে তখন বুঝবে তুমি ভালো মানুষ। প্রতিবেশী যখন খারাপ বলে, যতই তাহাজ্জুদ পড়ো, তখন এটাই প্রমাণিত হবে তুমি খারাপ মানুষ। খায়রুকুম খায়রুকুম লিজারিহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশীর কাছে তুমি ভালো, যে প্রতিবেশীর কাছে ভালো সেই সবচেয়ে ভালো। মুখ দিয়া প্রতিবেশীকে কষ্ট দেবেন না, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, কুটনামি করবেন না, ক্ষতি করবেন না। শুধুমাত্র প্রতিবেশীর কুটনামির কারণে কত বিবাহযোগ্য মেয়ের বিবাহ হয় না। প্রতিবেশীর কুটনামির কারণে হয় না। কুটনামি বোঝেন তো? ওই যে বিয়ের জন্য আসছে, শুনছে, যাওয়ার সময় আস্তে করে বলে দেবে, ভাইজান মাইয়া কিন্তু বেশি পেছ লাগাই দিস। জিগাইলেও কয় না, জিগাইলে আগে আগে কয়, মনে হচ্ছে হক আদায় করতেস। শুনলাম আপনার মেয়ের জন্য নাকি অমুকের ছেলেরে আপনি ঠিক বিয়ে জাতি ঠিক করছেন। বলে হ্যাঁ ভাই হ্যাঁ। বলে ফোলা কিন্তু হাত নাড়ার অভ্যাস আছে, ফোলা চরিত্র বেশি। প্রতিবেশীকে গালি দেয়। আরে নামাজি মানুষ আমি এমন দেখেছি, ঘর থেকে বের হইয়া গাইলাইতে গাইলাইতে মসজিদ পর্যন্ত যায়, আবার মসজিদ থেকে বাইর হইয়া সামনে এটা লইয়া ওইটা লইয়া এমন কিছু শব্দ বলে যেগুলো একজন মুমিনের মুখ থেকে বের হতে পারে না। মুমিন কখনো ফাহাশ হয় না, অশ্লীল ভাষী হয় না। একজন মহিলার ব্যাপারে নবীজির সাথে কথা হলো, ইন্না ফুলানা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন-নার। ইয়া রাসূলুল্লাহ, মহিলা সে অনেক বেশি বেশি নফল নামাজ পড়ে, ফরজ তো পড়েই, নফল সাদাকা করে, যাকাত তো দেই, ফরজ রোজা তো রাখেই, সে নফল রোজাও রাখে। অমুক মহিলা বড় আবেদা, তবে একটা সমস্যা, সে মুখ দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বলেন হিয়া ফিন-নার। এতক্ষণ যার প্রশংসা করলা, প্রতিবেশীকে যে মুখ দিয়া কষ্ট দেয়, আমি নবীর ঘোষণা হচ্ছে সে জাহান্নামী মহিলা। وأن فلانة تذكر من قلة صلاتها وصيامها وصدقاتها غير أنها لا توزي بلسانها جيرانها قال هي في الجنة। আরেক মহিলার প্রসঙ্গে আলোচনা হলো, হুজুর সে ফরজ নামাজ পড়ে, নফল কম পড়ে, যাকাত দেয়, সাদাকা কম দেয়, ফরজ রোজা রাখে, নফল রোজা কম রাখে, তবে হুজুর তার একটা ভালো গুণ আছে, সে মহিলা মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না। নবীজি বলছেন, শুনে রাখো সে জান্নাতি মহিলা। আমরা জান্নাতে যেতে চাই, প্রতিবেশী রাস্তা দখল করবেন না,
রাস্তা ব্যবহার করবে, রাস্তাটা খুলে রাখবেন। আপনার পানির কল আছে, প্রতিবেশীর পানির কল নাই, আপনার কল থেকে পানি নিতে দেবেন। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। নবীজি বলছেন আপনি আপনার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করুন, আপনার প্রয়োজনের সময় আল্লাহকে ডাকা লাগবে না, আল্লাহ নিজ থেকে এগিয়ে এসে আপনার প্রয়োজন পূর্ণ করে দেবে। ইন্নাল্লাহ ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন মানুষের কল্যাণের জন্য এগিয়ে যাবেন, আপনার বিপদের টাইমে আল্লাহকে ডাকা লাগবে না, আপনার কল্যাণ করার জন্য আল্লাহ নিজ থেকে দৌড় মারবে। এই জন্য আসুন না মানুষের জন্য নিজকে বিলিয়ে দেই, সমাজটাকে মানবিক করি। আল্লাহ তাআলা এবার আমাদের সুযোগ দিয়েছেন, রাষ্ট্রকে আমরা এবার চাইলে ঢেলে সাজাতে পারি। শুরুতেই বলেছিলাম যে ভালো কিছু নেতা দরকার, নীতিওয়ালা নেতা চাই। যে নেতার নীতি নাই তার সাথে আমরা নাই। এই 54 বছর যারা বাংলাদেশটাকে নীতিবান করে তৈরি করতে পারেনি, এই 54 বছরে যারা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারেনি, এবার সুযোগ এসেছে, ইসলামওয়ালারা কাছাকাছি আসছে। হতে পারে আমরা যদি কোরআনওয়ালারা এক হয়ে যাই, আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। আর মানুষ যখন কোরআন মেনে চলবে, সমাজে আর দুর্নীতি থাকবে না। ওজনে কম দিতে আপনি পারবেন না, রাষ্ট্র মনিটরিং করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার মনিটরিং করতে গেলেন। বাজার মনিটরিং করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক স্তূপ খাবার দেখলেন, এক ব্যক্তি বিক্রি করছে, হতে পারে চাল, ডাল, গম, জব, ভুট্টা এই জাতীয় কিছু স্তূপ করে বিক্রি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তিনি স্তূপের ভিতরে পুরো হাত ঢুকাইয়া দিলেন। স্তূপের ভিতরে হাত ঢুকাইয়া ভিতর থেকে এক মুষ্টি বের করলেন। বের করে দেখেন সেটা ভিজা, উপরে শুকনা, ভিতরে কি ভিজা। নবীজি বললেন কি হলো? তখন ওই বিক্রেতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আসাবাহুস সামা আসাবাহুল মাতার। হুজুর বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির পানি পড়ছিল, আমার কোনো দোষ নাই। নবীজি বলে বুঝলাম, তাহলে পানি উপরে নাই ভিতরে আসলো করতে। এর মানে হলো ওই ভিজাটাকে তুমি ভালো কিছু খাবার দিয়ে ঢেকে রেখেছো, যে কিনবে সে বুঝতে পারবে না। শোনো মান কাশানা ফালাইসা মিন্না, মূলনীতি দিয়ে দিলেন তাম দুনিয়ার মানুষের জন্য, যে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না। রাষ্ট্র মনিটরিং করবে ইনশাআল্লাহ। দেশের টাকা মেরে দেবে না মানুষ। যারা দেশের টাকা মেরে দিচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, অন্যায় করছে, জুলুম